টিম বাসে না গিয়ে একবার ৩ কিলোমিটার দৌড়ে টিম হোটেলে পৌঁছান স্টিভ স্মিথ। ওটা ছিল স্মিথের নিজেকে দেওয়া নিজের পানিশমেন্ট। স্মিথই বলেছিলেন, সফল হলে নিজেকে যেমন রিওয়ার্ড দেন, ব্যর্থ হলে কেন পানিশ করবেন না। সেই ঘটনা লিটন দাস কি জানেন? না জানলেও ক্ষতি নাই। মঙ্গলবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে এলকেডি যেন ফিরিয়ে এনেছেন বছর ৫ আগের স্মৃতি। এক মুহূর্তের জন্য যেন হয়ে গিয়েছিলেন স্টিভ স্মিথ। ধান ভানতে শিবের গীত হয়ে যাচ্ছে আসল গল্প বলা যাক। চট্টগ্রামে ৩ দিনের প্রস্তুতি ম্যাচের দ্বিতীয় দিন লিটন ফিরেছেন ১৫ বলে ৪ রান করে। আউট হওয়ার পর খুবই হতাশ ছিলেন, হতাশা সঙ্গী করেই ড্রেসিং রুমে ফিরেছেন। লিটনের চোখে মুখেই তখন রানের ক্ষুধা পরিষ্কার। যেহেতু আউট হয়ে গেছেন, ক্ষুধা মেটানোর উপায় নাই, বাড়ানোর উপায় আছে। পরিশ্রম করলে ক্ষুধা বাড়ে, লিটন সেই চেষ্টাই করেছেন। দিনের বাকিটা সময় শুয়ে বসে কাটাননি, বরং ট্রেইনারকে সাথে নিয়ে প্রায় আধা ঘন্টা রানিং করেছেন, নিজেকে পানিশ করেছেন, একই সাথে যেটা ফিটনেসে উন্নতিতে বড় ভূমিকা রেখেছে। ২৫০টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। বাংলাদেশের সেরা ব্যাটারদের একজন লিটন, আর ফরম্যাটটা যখন টেস্ট ক্রিকেট, লিটনের উইলো যেন আরও চওড়া। লাল বলে অনেক বেশি ধারাবাহিক, অনেক বেশি কনফিডেন্ট। নিয়মিত রান করার পাশাপাশি নিচের দিকে কম বলে বেশি রান করে কখনো দলের ত্রাতা হন টেইলেন্ডারদের নিয়ে জুটি করে। এই ফরম্যাটে লিটনের গড় ৩৫, ৩ ফরম্যাট মিলিয়ে সবচেয়ে বেশি। 50+ ইনিংসও লাল বলেই বেশি খেলেছেন। সবশেষ ৪ বছরে লিটন আরও ধারাবাহিক। ৩ সেঞ্চুরির সবগুলোই কোভিডের পরে, ১৬ 50-র ১১টাও এসেছে এই সময়ের মধ্যে। গড় ৪৩। সামনে পাকিস্তানের বিপক্ষে ২ টেস্টের সিরিজ। এই বছরে বাংলাদেশ দল খেলবে সব মিলিয়ে আরও ৬টা টেস্ট। দল হিসেবে ভালো করতে টেস্ট চ্যাম্পিয়নশিপের আওতাভুক্ত এই ম্যাচগুলোতে এলকেডির ভালো করা এক প্রকার অবধারিত। চট্টগ্রাম থেকে আফনান পিয়াল, অলরাউন্ডার।